নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। এই ড্যাশে কি হবে? হি ইজ হি ওয়াজ হি। অ্যাকচুয়ালি নট অনলি এরকম যখন নেগেটিভ শব্দ থাকবে এটাকে বলা হয় নেগেটিভ ইনভার্সন। এই নেগেটিভ ইনভার্সনের ক্ষেত্রে নিয়মটা হবে যে নেগেটিভ ইনভার্সনের পর অক্সিলারি বসে যাবে, অক্সিলারি বসার পর তারপর সাবজেক্ট বসবে। তাহলে অক্সিলারি আগে বসবে, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নট অনলি ইজ হি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। কোশ্চেন নাম্বার 2, লিটল ড্যাশ অ্যাবাউট দ্য সিক্রেট প্ল্যান। এই যে লিটল, রেয়ারলি এরকম নেগেটিভ যখন শব্দ থাকে, খুব অল্প বা একটু জানতো না, রেয়ারলি, নেভার, এই সমস্ত যখন শব্দ থাকবে তখনই কিন্তু ওই নেগেটিভ ইনভার্সনের মধ্যে নিয়মটাই হবে। অর্থাৎ লিটলের পর প্রথম ডিড হবে, তারপর সাবজেক্ট, তারপর V1। তাহলে লিটল ডিড হি নো, এখানেও কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর। লিটল ডিড হি নো অ্যাবাউট দ্য সিক্রেট প্ল্যান। কোশ্চেন নাম্বার 3 দেখো, হ্যাড আই নোন দ্য ট্রুথ আই ড্যাশ ডিফারেন্টলি। হ্যাড এরপর সাবজেক্ট, এরপর V3, যদি এরকম কোনো স্ট্রাকচার থাকে পরের স্ট্রাকচার হবে সাবজেক্ট দিয়ে উড হ্যাভ। কতটা যেন মনে থাকে? সাবজেক্ট উড হ্যাভ দিয়ে V3। তাহলে এখানে কোনটা হবে? না অপশন বি হবে এখানে সঠিক উত্তর। হ্যাঁ, হ্যাড আই নোন দ্য ট্রুথ আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি। প্রপোজাল ওয়াজ রিজেক্টেড ড্যাশ সারপ্রাইজড এভরিওয়ান। দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, পুরো ফ্রেজটাকে ধরা হয়েছে। এর জন্য আপনি কি ব্যবহার করবেন? দ্যাট, হুইচ, হোয়াট না হু। যখন পুরো ফ্রেজের কথা বলা হবে তার জন্য সবসময় হুইচ ব্যবহার করা হয়। দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, পুরো জিনিসটাকে কথা বলা হচ্ছে, তাই এখানে হুইচ হবে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। হি উড রাদার ইউ ড্যাশ টুমরো। এই উড রাদার, এই কথাটা ভালো করে মনে রাখবে। উড রাদার যখন থাকবে তারপর সাবজেক্ট বসে V2 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে অপশন বি এখানে হবে সঠিক উত্তর। হি উড রাদার ইউ কেম টুমরো। কোশ্চেন নাম্বার 6, দ্য বুক ইজ ওর্থ। এই ওর্থ শব্দটা হচ্ছে এমন একটা ভার্ব, এরপর সবসময় জিরান বসে। কি বসবে? না জিরান বসবে। তাহলে দ্য মুভি ইজ ওর্থ ওয়াচিং, ঠিক তেমন দ্য বুক ইজ ওর্থ রিডিং। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7টা দেখো, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ মেসি। মেসি এবারে কাপ পেল না, বাট উনি তো ট্যালেন্টেড। তাহলে মেসি এর জন্য আমরা কি ট্রান্সফরমেশন করব? এটা কি ট্রান্সফরমেশন হবে? না ডিগ্রি চেঞ্জ হবে। তাহলে অপশন বি এখানে হবে সঠিক উত্তর। মেসি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার। বাকিগুলো কিন্তু কখনোই কোনো নিয়মকে ফলো করছে না, তাহলে এখানে অপশন বি হবে না সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য হোমওয়ার্ক এগেন। সাবজেক্ট, মেড বা মেক, এই সমস্ত জিনিস থাকলে এরপর যে ভাবটা বসবে সেটা V1 হবে। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর, ডু। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট ডু দ্য হোমওয়ার্ক এগেন। ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ সাকসিডেড। হি উড হ্যাভ সাকসিডেড। আর ইফ দেওয়া আছে তার মানে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আর সেটার ক্ষেত্রে ইফ দেওয়ার পর সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। কতটা খেয়াল থাকে যেন, আমি তো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। অপশন বি, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ সাকসিডেড। কোশ্চেন নাম্বার 10, সি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ। অ্যাজ ইফ কথাটাকে ভালো করে খেয়াল করো। সি ড্যাশ এ নেটিভ স্পিকার। অ্যাজ ইফ মানে কি? ইমাজিনেশনের উপর, মানে ইমাজিনেশনের উপর বেস করে বাক্যটা বানানো হয়েছে। সে যেন একদম নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অ্যাজ ইফ সি ওয়ার এ নেটিভ স্পিকার। তাহলে আজকে 10টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম।
তাহলে বলো তোমার কত স্কোর হলো 10-এর মধ্যে? তুমি কি 10-এ 10 পেয়েছো? তাহলে জানতে হবে তোমার লেভেলটা অ্যাডভান্স লেভেলের। আর যদি তুমি 10-এ মোটামুটি 7 স্কোর করতে পেরেছো, অর্থাৎ 70% যদি তোমার স্কোর হয়ে যায়, তাহলে কিন্তু নিরাশ হবে না, তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেছো।